রাজধানীর পশু কোরবানির খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফওয়ান। সাফওয়ান, আপনাকে জানাচ্ছি ঈদ মোবারক। সাফওয়ান, আপনি আমাদের জানাবেন কোরবানির কি পরিস্থিতি দেখছেন, বর্জ্য ব্যবস্থাপনায় কি খবর রয়েছে রাজধানীতে, জানাবেন। স্নেহা, আমি এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় রয়েছি এবং আজকে সকাল ৬টায় রাজধানীর বেশ কিছু এলাকার মসজিদগুলো সেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং আপনি জানেন যে ঈদের নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে কিন্তু যারা কোরবানি করে তাদের পশু কোরবানি করতে হয়। তো তারা ঢাকা শহরে যে নির্ধারিত পশু কোরবানি করার যে জায়গাগুলো রয়েছে সেখানে দেখতে পাইনি আমরা আসলে কোরবানি করার। তো আমরা দেখতে পাচ্ছি যে সবাই তার নিজ নিজ এলাকায় যে বাসা বাড়িগুলো রয়েছে বা বাসার গ্যারেজ আর সেখানেই আসলে প্রতিবারের ন্যায় পশুগুলো কোরবানি করছেন এবং সিটি কর্পোরেশন আসলে বর্জ্য ব্যবস্থাপনার যে বিষয়টি জানিয়েছিল সেটি কিন্তু এখন আমরা বাসা বাড়ির পাশে যে কোরবানিগুলো হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি না। সিটি কর্পোরেশন নির্ধারিত কিছু স্থানে বর্জ্য অপসারণের কাজ করছে, বিশেষ করে যেসব এলাকায় এবং যেসব স্থানে পশু কোরবানির পশুর হাট বসেছিল সেখানে আসলে সিটি কর্পোরেশনের কর্মীরা বর্জ্য পরিষ্কার করছেন। কিন্তু অন্যান্য যেসব জায়গায় আসলে রাজধানীর প্রতিটি এলাকায় কিন্তু দেখতে পাচ্ছেন যে কোরবানির যে কার্যক্রম সেটি তারা বাসাবাড়ির ঠিক পাশে আসলে মূল সড়কেই কিন্তু সম্পন্ন করছে। আবার অনেকেই দেখতে পাচ্ছি যে ফুটপাতের উপরেও কোরবানি করছেন। তো সব মিলে বেশ একটা চ্যালেঞ্জের মুখেই পড়তে হবে সিটি কর্পোরেশনের যারা কর্মী তাদেরকে এবং হয়তো তারা প্রথমেই যে হাটের যে বর্জ্য সেটি অপসারণ করে তারপরে আসলে ব্যক্তিগতভাবে যারা পশু কোরবানি করেছে তাদের বর্জ্য অপসারণে আসলে সিটি কর্পোরেশন কাজ করবে। আর আবার অনেকেই আসলে যারা কোরবানি করছেন সড়কের উপর তারা আবার নিজেরাই কিন্তু সড়কের উপরে যে বর্জ্যগুলো পড়েছিল পশুর রক্ত থেকে শুরু করে অন্যান্য অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে পেয়েছি যে তারা নিজেরাই আবার তাদের মতো করেই পরিষ্কার করছে। তবে তাদের যে পরিষ্কারের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে খুব একটা আসলে প্রভাব ফেলবে এমনটি কিন্তু মনে হচ্ছে না। সিটি কর্পোরেশনকেই কিন্তু এই বর্জ্য ব্যবস্থাপনার কাজটি করতে হবে। কিন্তু প্রতি বছর আসলে সরকার এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হয় যে রাজধানীর বিভিন্ন পয়েন্টের যে নির্দিষ্ট কোরবানির যে স্থানগুলো রয়েছে সেখানে কোরবানি করার জন্য, তবে আসলে আমরা সেখানে কোরবানির সংখ্যা খুব একটা আমরা দেখতে পাই না। অর্থাৎ ঢাকাবাসী কিন্তু খুব একটা আগ্রহী নয় সেখানে গিয়ে কোরবানি করতে। তো এইভাবে আসলে সকাল থেকে রাজধানীতেই পশু কোরবানিগুলো চলছে। তো আমার কাছে মালিবাগ থেকে পশু কোরবানির এই ছিল সর্বশেষ খবর। স্নেহা।